ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার। থ্যাংক ইউ স্যার। এই যে শুনুন, আপনারা স্যারকে বেশি বেশি করে দেখাবেন, ঠিক আছে? এটা কইতে হইবে না, ওনারে সিপাই ফালানোর লেগা সব ব্যবস্থাই আছে। ওরা কারা? মোরা কারা এটা এখন বুঝবেন না, সময় হইলে সবই বুঝতে পারবেন। আপনি চুপ করুন তো সাংবাদিক কাবিলা খান, আমি স্যারকে সব বুঝিয়ে বলছি। স্যার, এরা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক। আপনি যে মহান কাজটা করছেন তা জনগণকে দেখানোর জন্য আমি ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। কারণ জাতিকে জানতে হবে পুলিশ শুধু খুশি খায় না, মহান কাজও করে। চলুন স্যার। দেখুন স্যার, দেখুন, একদম লাইভ টেলিকাস্ট হচ্ছে। দেখছেন তো কত সুন্দর লাগতেছে আপনারে, যুব ক্রিয়া প্রতিমন্ত্রী মনে হইতেছে না, এমনি কইলাম আর কি। তুমি তো বেশ কাজের মানুষ। সব আপনার দোয়া স্যার। তোমার জন্য আমি একটি ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করেছি, এসো। বুঝবে না পরে। উনি নির্বাচনে ফেল করা এমপি। ফেল করলে কি হবে? এলাকায় ওনার অনেক দাপট। উনি রাত বলে রাত, দিন বললে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আমাদের মহল্লার মাতব্বর সাহেব, শুধু এই মহল্লার নয়, 10-10টা মহল্লার মাতব্বর সাহেব। আসসালামু আলাইকুম স্যার। বসুন 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 স্যার। স্যার, আপনি তো দেখছি আমার চাইতে অনেক বেশি অ্যাডভান্স। তুমি কি আমাকে বোকা মনে করেছি? না স্যার, মেয়েটার বাবা বিয়ের পরে যাতে ঝামেলা করতে না পারে সেজন্য এলাকার সবাইকে দাওয়াত করে এনেছি। থ্যাংক ইউ স্যার। তা বরকনেকে দেখছি না, কি ব্যাপার? এক্ষুনি এসে পড়বে স্যার। ওই তো এসে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাথায় ঘুমটা দিয়ে আছো কেন মা? তুমি সমাজকে আজকে যা শেখাতে যাচ্ছ তার জন্য তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বুকে সাহস নিয়ে বাঁচতে হবে। তাই বলছি, মাথা উঠাও মা, মাথা উঠাও। স্যার যখন এত করে বলছে তখন মাথা উঠাও, আরে ঘুমটাটা তোলো। তোমার কোনো ভয় নেই মা। একজন বাবা যেমন করে একটি ছেলের হাতে তার মেয়েকে তুলে দেয়, আমি তোমাকে সেভাবে ওর হাতে তুলে দেবো। উঠাও 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 মা, উঠাও মা। না, স্যার, কোনে তো দেখতে একদম আপনার মেয়ের মতো। ড্যাডি। মিতু। ওসি সাহেব, কোনে আপনার মেয়ে? আপনি এত বড় একটা ভালো কাজ করছেন, তা আগে বলেননি কেন? আসলে স্যার, কথাটা বলবেন সাবধানে, কারণ সব লাইভ টেলিকাস্ট হচ্ছে। উল্টো পাল্টা কিছু বলেছেন তো ফেসেছেন। না মানে এখানেই তো ওসি সাহেব অন্য সবার চেয়ে আলাদা। উনি কোনো কাজ প্রশংসা পাওয়ার জন্য করেন না, করেন নিজের দায়িত্ববোধ থেকে। ঠিক বলেছি না স্যার? একদম ঠিক বলেছো। আপনার মতো পিতা এই দেশের প্রতিটি ঘরে ঘরে একজন করে প্রয়োজন। একেবারে রাইট কথা কইছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার, আপনার খুশি দেখে আমার মনটা আনন্দে নাচছে। এখন তো খুশিতে নাচছিস, পরে কষ্টে কাটতে হবে তোকে আমি। ওসি সাহেব, দেরি করছেন কেন? শুভ কাজটা জলদি সেরে ফেলুন। হ্যাঁ, চলুন চলুন চলো চলো। বলো মা, কবুল। আরে বলো না কবুল, আমি আছি না। কবুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি চুপ করে আছেন কেন? আপনিও বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, এইবার বুঝতে পারছেন তো মোরা কারা? মাইয়া কি আরো আছে? তাহলে আসি স্যার। চল। ওদেরকে অ্যারেস্ট করবো? চলুন স্যার। উনি কে? স্যার, উনি হচ্ছেন ওই ছেলেটার। তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। এই, ওই বান্দরটার সঙ্গে আপনার পরিচয় কতদিনের? 1980 সালে ওর জন্ম হয়েছে, তারপর থেকে ওর সাথে আমার পরিচয়। ওহো, তার মানে তুমি বান্দরটার জন্মদাতা। তোমার কারণে ছেলেরা ধান্দাবাজ হয়েছে।
দুঃখের কথা কি আর বলবো ওসি সাহেব, আমি চেয়েছিলাম ছেলেটাকে আলেম বানাতে, কিন্তু হয়ে গেছে জালেম। শাট আপ! বেশি কথা বলবে না। যা যা প্রশ্ন করবো ঠিক ঠিক জবাব দেবে। এবার বলো, জীবনকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি ওকে লুকিয়ে রাখিনি। লুকিয়ে রাখোনি? তাহলে বলো ও কোথায় লুকিয়ে রয়েছে। ও কোথায় লুকিয়ে রয়েছে তা যদি আমি জানতাম, তাহলে আমি নিজে ওকে কান ধরে থানায় নিয়ে আসতাম। দুঃখের কথা কি আর বলবো ওসি সাহেব, আমার ছেলেটা হয়েছে একটা গাধা। তা না হলে কি রাস্তার একটা মেয়েকে তার বন্ধুর সাথে বিয়ে করায়? হ্যাঁ, যে মেয়ের বাবা মার কোনো ঠিক ঠিকানা নেই। শাট আপ! মুখ সামলে কথা বলো। তোমার ছেলে জোর করে যে মেয়ের সাথে তার বন্ধুর বিয়ে দিয়েছে, জানো আমি তার কি হই? কি হন? আমি ওর বাবা। তোমার ছেলে নাকি শহরের প্রেম গুরু। আমি ওর গুরুগিরি ছুটিয়ে দেবো। 24 ঘন্টার সময় দিচ্ছি, এর মধ্যে তোমার ছেলেকে আমার সামনে হাজির করবে, আর তা না হলে হাবিলদার। আমার এত বড় ক্ষতি করবেন না, আমি এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি। ও এই কথা। তোমার ছেলে আমার সম্মান নিয়ে টানাটানি করবে আর তুমি সম্মান নিয়ে বেঁচে থাকবে, তা তো হতে পারে না। ফাইলটা তাড়াতাড়ি বের করো। থাক স্যার, থাক, আর বলতে হবে না, আমি এক্ষুনি ওই শয়তানটাকে ধরে নিয়ে আসছি। দাও। জীবনে অনেক ঠকেছি, আর না, তুমি কোথাও যেতে পারবে না। কান টানলে মাথা এমনি আসবে। আই মিন, তোমাকে আটকে রাখলে তোমার ছেলে নিজে আমার কাছে দেখা করতে আসবে। এই স্যার, ওকে লকআপে ঢুকাও। কোন দিকে? এদিকে যান। যাও। দাঁড়ান। আব্বাজান, উনাকে লকআপে না ঢুকিয়ে আমাদের ঢোকান। হ্যাঁ বাবা, চাচার তো কোনো দোষ নেই। দোষ করলে আমরা করেছি, শাস্তি দিলে আমাদের দাও, ওনাকে না। কে তোর বাবা? আমি তোর কেউ না। তোরা এখান থেকে চলে যা। বাবা, আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে কি তুমি আমাকে তাড়িয়ে দেবে? ওসি সাহেব, মেয়েটা যদি ছেলেটাকে নিয়ে সুখী থাকতে পারে, তাহলে আমার মনে হয় ওদের বিয়েটা মেনে নেওয়া উচিত। কি মেনে নেওয়া উচিত সেটা আমি বুঝবো, তুমি এখান থেকে যাও। কোথায় যাবো ওসি সাহেব? সেলের মধ্যে? না, তোমার বাড়িতে যাও। থ্যাংক ইউ ওসি সাহেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা তোমরা সুখী হও মা, সুখী হও। আসসালামু আলাইকুম। ঠিক আছে। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরা আমার সামনে দিকে চলে যা। কোথায় যাব বাবা? কোথায় যাবি? আমার সাথে আমার কোয়ার্টারে যাবি। বাবা, আমার লক্ষ্মী বাবা। ওই কুলাঙ্গারের জন্য আমি 80 বছরের বৃদ্ধার আরে কি রেপ কেস হয়েছে? খাইতে গেছিলাম। হয়েছে বলবে তো। তুমি চুপ করো। আমাকে খুলে বলো। তুমি আরে কি হয়েছে? আরে তুমি বাইরে না, বাইরে না। তাহলে কিভাবে আরে বুঝবো? এই তোমারে ঘরের মধ্যে আটকে দেব। এসব কি করছো তোমারে আমি তুমি? ঘরের মধ্যে দিয়ে তালা দেব। এই বাইরো, আরে তালি বাইরো, বাইরো, বাইরো। আমার আমার মা তোমার শেষ করে ফেলেছিল। কি হয়েছে 80 বছরের বলবে বৃদ্ধার তো। রেপ কেসে ফেলাই দিয়েছিল আমাকে বলো আমারে। কি হয়েছে? না বললে কিভাবে বুঝবো? আরে কি করছো? আল্লাহই জানে কপালে কি আছে। নিষ্ঠুর পৃথিবীর সবচেয়ে বড় তালাটাই আমার নিষ্ঠুর বাপ এখানে লাগিয়ে রেখেছে। এখন যে কি করি, কি যে করি, চাবি কোথায় পাই? চাবি আমি আগে থেকে লুকিয়ে রেখেছিলাম। তুই ছাড়া আমার আর কে আছে বল? তুই তো আমার ইহকাল পরকাল শতকালের আচ্ছা থাক সঙ্গী। থাক, আর বলতে হবে না। আচ্ছা, তুই আর আমাদের কত কাজ জ্বালাবি বলতো? চাচা চাচিকে আমি আর কত ম্যানেজ করব বল? বেশি দিন আর ম্যানেজ করতে হবে না, এইবার চল। বাবা, চাচা, তুমি এখন ঘুমাওনি? না, ঘুমোইনি। কেন ঘুমাওনি? ডাক্তার না তোমাকে রাত জাগতে নিষেধ করেছে? ডাক্তার কি বলেছে সেটা আমার ভালো করেই মনে আছে। আগে তুই বল তুলি, তুইও কি শেষ পর্যন্ত ওই হতচ্ছাড়ার দলে গেছিস? কে বলেছে আমি ওর দলে গেছি? আমি এখনো তোমার দলেই আছি। আমার দলে থাকলে
তুই ওকে বাড়িতে ঢোকার চাবি দিয়েছিস কেন? ব্যাপারটা এখনো বুঝতে পারোনি তাই না চাচা? আমি বুঝিয়ে বলছি। ধরো আজ সারা রাত যদি জীবন বাইরে থাকতো, তাহলে ও আবার কারো না কারো ছেলে মেয়েকে তুলে নিয়ে বিয়ে পড়িয়ে দিত। তখন তোমাকে আবার থানায় যেতে হতো। কি যেতে হতো না? হ্যাঁ হতো। এখন বলো, ওকে কি আমি বাড়িতে ঢুকতে দিয়ে ভুল করেছি? মোটেও ভুল করিসনি। সব ভুল আমি করেছি। বাবা, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুই আমার জীবনটাকে নিয়ে আর ছিনিমিনি খেলিস না। তোমাকে ভেঙে পড়লে তো চলবে না, মনে সাহস রাখো। আরে বাদ দে সাহসের কথা। ওর জন্মের পর থেকে আমার সাহস শেষ হয়ে গেছে। বিয়ের 10 বছর পরও যখন কোনো সন্তান হলো না, তখন তোর চাচিকে আমি কত করে বোঝালাম আমাদের আর সন্তান আদি দরকার নেই, এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু এই মহিলা আমাকে ছাড়লো না। সন্তান তার চাই। এখান থেকে যাও। আমাকে বিভিন্ন ভাবে ভুলিয়ে ভালিয়ে এক দরবেশ বাবার কাছে নিয়ে গেল। দরবেশ বাবা বলল সন্তান হবে, কিন্তু তার জন্য তোকে কিছু হারাতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। ভাবলাম কিছু টাকা পয়সা হয়তো হারাতে হবে, কিন্তু কে জানতো ওর জন্য আমার মাকে হারাতে হবে। তুই যেদিন ভূমিষ্ঠ হয়ে চোখ খুলেছিস, সেদিন আমার মা চোখ বন্ধ করেছে। তোমার মা তো আর 16 বছরের কিশোরী ছিল না, সেঞ্চুরি করেই আউট হয়েছেন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই জন্ম নিয়ে আমার মাকে মেরেছিস, আর এখন আমাকে জীবিত রেখে মারার ব্যবস্থা করছিস। বালাই ষাট, কি সব অলক্ষণে কথা বলছো আমার ছেলেকে? আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওর জন্মের পর থেকে তুমি ওকে একেবারে সহ্য করতে পারছো না। এই তুমি কি বাপ না কসাই? একদম ঠিক বলেছো মা। সহ্য করার মতো কোনো কাজ কি তোমার ছেলে করে? সারাদিন তো আছে শুধু প্রেম নিয়ে। ওই যে মা, ভাঙা ট্যান্ডেস্টারটা আবার বাজতে শুরু করেছে। বাহ 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 বাহ, দেখ মা তুলি, দেখ মার ছেলে তো কত মিল। তোমার জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে। আমার জন্য নষ্ট হয়েছে? ও নষ্ট হয়েছে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোর জন্য এত সব ঝামেলা হয়েছে, তাই তোকে কথা দিতে হবে আজকের পর থেকে তুই আর কোনো ঝামেলায় জড়াবি না। কি দিবি তো? যা দিলাম। শুনেছো চাচা, আজ থেকে ও আর কোনো ঝামেলায় জড়াবে না। আমি ওর কথা বিশ্বাস করি না। বাবা, তুমি এই কথা বলতে পারলে? ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মাথায় হাত। না না না, আমার মাথা ছুঁয়ে তোর কসম কাটার দরকার নেই। তুই যা। তাহলে আমার মায়ের মাথায়। না বাবা, না লাগবে না। তোর কসমকে খুব ভয় পাই, কারণ গত বছর তুই আমার মায়ের মাথায় হাত রেখে কসম খেয়েছিলি না? হ্যাঁ, পরের দিনে আমার মা মারা গেছে। ঠিক আছে, তাহলে আমার নিজের মাথায়। কোনো দরকার নেই, তুই আমার মাথায় হাত রেখে কসম কাট, আর কখনো কোনো ঝামেলায় যাবি না। কি চুপ করে আছিস কেন? বল, আর কোনো ঝামেলায় যাবি না? ঠিক আছে, তোর মাথা ছুঁয়ে কসম খেলাম, আর কখনো কোনো ঝামেলায় যাব না। কি খুশি তো? হ্যাঁ খুশি। যা ফ্রেশ হয়ে, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে ম্যাডাম। খাবার ঠান্ডা হলে সমস্যা কি? আবার গরম করে দিবি? কেন আবার গরম করব কেন? আমি কি তোর ঘরের বউ নাকি? আরে বউ হলে কি সব করে নাকি? এই তোর কথাই ধর, তুই আমার জন্য যা করছিস, আমার বউ কি তা আমার জন্য করবে? কেন করবে না? অবশ্যই করবে। আরে বাবা, এত কনফিডেন্স! আজকাল কি প্রেমে টেমে পড়েছিস নাকি? কেন,
পড়লে কি তোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা থাকবে কেন? এই বয়সটাই এমন, কখন যে একটা মানুষের মনে প্রেমের ঝড় উঠে সবকিছু ওলটপালট করে দেয় তা কেউ বুঝতে পারে না। এই, তুই এত কিছু জানিস কিভাবে? তাহলে তুইও কি ডুবে ডুবে পানি খাচ্ছিস? আরে যা, আমি কেন ডুবে ডুবে পানি খাবো? আমি যা করব সব খুল্লাম খুল্লাম ভাবে করব। খুললাম খুললাম ভাবে মানে? মানে বুঝলি না? দাঁড়া বুঝিয়ে দিচ্ছি। ধর আমার কোনো মেয়েকে ভালো লেগেছে, তখন আমি মেয়েটার হাত ধরে এইভাবে বলবো, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, শুধু ভালোই বাসি না, ভালোবেসে তোমাকে বিয়ে করতে চাই। বলো বলো না কবুল? কবুল। হ্যাঁ? তুই কি মনে করেছিস বলার সাথে সাথে মেয়েটিও তোকে বলে ফেলবে কবুল? অবশ্যই বলবে। শুধু মেয়ে কেন, মেয়ের 14 গোষ্ঠী বলবে কবুল। মেয়ের 14 গোষ্ঠীই বলবে, কিন্তু মেয়ে কোনোদিনই বলবে না। আরে বলবে বলবে, মেয়েও যে কবুল বলবে এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ জীবন, তুই ঠিকই বলেছিস। আরে তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? দেখো ভাই, ওসব ঝামেলার মধ্যে আমি একদম নেই। জীবন ভাই, তুমি সাথে না থাকলে আমরা কিভাবে আমাদের প্রেমের সমস্যার সমাধান করব? ভাই বেটা, আমি তোদের সমস্যা সমাধান করার কন্ট্যাক্ট নিয়েছি নাকি? জীবন ভাই, তোমার সাহসে প্রেম করেছিলাম, এখন তুমি যদি না থাকো তাহলে আমাদের কি হবে? আমার সাহসে প্রেম করেছিলি মানে? আমি কি তোদেরকে বলেছি যে প্রেম কর? তা ঠিক না, এ কথা কে না জানে তুমি পাশে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এই বেটা কাপুরুষ, নিজের শক্তি দিয়ে যদি প্রেমকে জয় করতে না পারিস তাহলে প্রেম করতে যাস কেন? শোন, একটা কথা মনে রাখিস, যারা বুকে ভয় রেখে প্রেম করে আসলে তারা সত্যিকারের প্রেমিক না, প্রেমিক নামের ভণ্ড। সত্যিকারের প্রেমিক তারাই যাদের মনে কোনো ভয় নেই, আছে প্রেমকে জয় করার অসীম সাহস। না রে বাইগনা, সাহসের কথা আর কইস না। তোর বন্ধু যুবরাজ সাহসের জোরে আত্মহত্যা করতে আছে। মানে? আরে মানে টানে বলার সময় নাই, জলদি চল। যুবরাজ তার ভালোবাসা হারানো শোকে আত্মহত্যা করতে আছে। ওহ, আবারও সেই ভালোবাসা? আসলে ভালোবাসা হচ্ছে দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। আরে বস্তানের আগেই যুবরাজরে বাঁচাইতে হবে, চল। না, আমি যেতে পারবো না। আমি তুলির মাথায় হাত রেখে কসম খেয়েছি আর কখনোই এই সমস্ত ঝামেলায় যাব না। তুমি ইংরেজি নোটটা কালকে দিয়ে দিও। ঠিক আছে, আসি। আচ্ছা। তুলিরে পাইছি, তুলির দেখো ওই। এই তুলি, ওরে বাবা রে। আরে আবুল মামা, কি হয়েছে? এমন করছো কেন? তুলি মামা, তুই একটু আমার বাইগনারে বুঝা, ও সারা যুবরাজের কেউ আর বাঁচাইতেই পারবে না। কেন? যুবরাজের আবার কি হয়েছে? কি আর হইবে, যুবরাজ এক মাইয়ারে ভালোবাসে, আর হেই মাইয়ার আজ অন্য জায়গায় বিয়ে হইতে আছে, আর হেই বিরয় পাগল হইয়া যুবরাজ সাথে আত্মহত্যার চেষ্টা করতে আছে। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই, আমাদের বিষয়টা একটু। এই যে তুলিরে লইয়া আইছি, এই তুই একটু জীবন, তুই যা, যুবরাজকে বাঁচা। কিন্তু গতকাল রাতে যে আমি তোর মাথায় হাত রেখে কসম কেটেছি, তাতে কি হয়েছে? আমার মাথায় হাত রেখে কসম কেটেছিস? আরে বোকা, আমি তো তোকে বলছি, তুই যা, যুবরাজকে বাঁচা। চল। আচ্ছা ঠিক আছে, এই মামা চলো, এই তুইও চল। চল, এই তোরা ভাই চল। তুই আমার একমাত্র পথ, এছাড়া কোনো উপায় নেই। হে আল্লাহ। কি করছিস? বস, বস আমাকে ছেড়ে দে। আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। যে জীবনে আমি স্বামীকে পাবো না সে জীবন আমি থামবা টাকা পুরুষ। ভালোবাসার মানুষকে ছাড়া যদি বাঁচতেই না পারবি তাহলে ওকে নিয়ে ভেগে গেলি না কেন? হ্যাঁ, ওরা বড় লোক, তাছাড়া ওর বাবা একজন আর্মি অফিসার, অন্য কোনো কিছুতে আমি ওদের সাথে পারবো না। তাই মৃত্যু ছাড়া আমার সামনে আর অন্য কোনো পথ নেই। ঠিক আছে ঠিক আছে, শোন, তুই মগবাজার কাজী অফিসের ওখানে যা, আমি মেয়েকে নিয়ে আসছি। চলো মামা, এই তুই ওর সাথে থাক। ঠিক আছে, চলো। ভাবি, এখন কি করব? কিছুক্ষণের মধ্যে তো কাজে চলে আসবে, যেভাবে হোক তোকে এখান থেকে পালাতে হবে।
আমি সব ব্যবস্থা করে রেখেছি। কিন্তু তোমার কি হবে? আমার কথা চিন্তা করিস না, আমি ভালোই থাকবো। তুই এখান থেকে পালিয়ে যা, পালা। মামা দেখো তো এই বাড়িটা কিনা। এই বাড়ি মনে হয় না, ওই বাড়ির নাম্বার তো বড় আসলে, এটা তো ছোট। আগে যা। মামা দেখো তো ওই বাড়িটা কিনা। না, এটা তো মরচিয়া পড়ে গেছে এই নাম্বার। ড্রাইভার চলো আগে যা। কোন বাড়িতে যাই? এই মামা তুমি শালা আসলে একটা লেভেল ডিশ। এভাবে কি বাড়ি খুঁজে বের করা যায়? কোন বাড়িতে যাব সেই ঠিকানাটা ভালো করে জেনে আসবে না? আরে যাই নেই তো আইসি, কি জানি কইলো 96 না 69 কিছুই তো মনে করতে পারতেছি না। কোন দইবে বাগিনা পাইছি 69 এইটাই। চলো। এই কি দাও, এনো ধরো। বোরখা দিয়ে কি হইবে? রবিন মেয়ে সেজে ভেতরে যাবে। নে রবিন, বোরখাটা পরে গেলা। আপনারা কিন্তু খাই দেবেন ভাই, আমার বিয়া আপনারা কিন্তু খাই দেবেন। আমার বিয়া আজ, আমার বিয়া, আমার বিয়া, ওকে আমার বিয়া ভাই, আমার বিয়া। তুই এইখানে কেন? ওপরে যা। না, আমি উপরে যাবো না, উপরে বউ আছে না। ছাগল বউর সাথে থাকতে হয়, ভাইয়ের সাথে না। যাও পড়ে যা। ভাই তুমিও চলো। যা বলছো। সরি সরি সরি, ঠিক আছে, প্লিজ প্লিজ যান ভিতরে যান প্লিজ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি জানি ভাইয়া ভাইয়া আমরা আমরা আপনার নানির বংশের মেহমান। আপনার মা নিশ্চয়ই উনি ওদিক থেকে আছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আজ আমার বিয়া। তোমরা কারা? দাদু, আজ আমার বিয়া। তোমরা বিয়া খাইতে আইছো? এই বেটা হনুমান, তুই কে? আমি বর, আমি আলোরে বিয়া করবো। এটা জামাই না পাডা? শালা হনুমানের শখ কত, বিয়ে করবে? বাগনা ওর জিগার বউ কই? এই যে বর সাহেব, আপনার বউ কোথায়? কেন আমার বউ কই সে কথা তোমাকে কমু কেন? আরে বোকা, আমি হচ্ছি কাজী। আমাকে না বললে তো তোমার বিয়েই হবে। ও তাই? আচ্ছা এবার বলো তো, তোমার বউ কোথায়? আচ্ছা, ওই যে দোতলার রুমটা দেখতেছে না, ওইখানে আমার বউ সাজুগুজু করতেছে। চলো তোমার বউকে না দেখে। আমি যাবো না, আমার লজ্জা করে। তোমরা যাও। ওরে আমার লালটু ভাই রে। ঠিক আছে আমরাই যাই। এবার তুমি খেলো গিয়ে। আজ আমার বিয়া, আজ আমার বিয়া। বুঝছেন, আজ আমার তো বিয়া। শোনো মামা, তুমি কনের রুমে গিয়ে আগে ক্লোরোফর্ম দিয়ে কনেকে অজ্ঞান করবে। তারপর ওর বরকাটা কনেকে পরিয়ে ভেতর থেকে বের করে দেবে। আমরা কনেকে নিয়ে শিউ। আর মঞ্জু শোন, তুই পেছনে জানলা দিয়ে পালিয়ে যাবি, ঠিক আছে? কিন্তু আমার কেমন জানি ভয় ভয় লাগছে। আরে ভয়ের কোনো কারণ নেই। কেউ যেন কনের রুমে যেতে না পারে, আমি এখান থেকে সব ম্যানেজ করবো। যা। আরে জানা তাড়াতাড়ি যা। আমার বিয়া, আমার বিয়া। ভাই ভাই আমার বিয়া। তোদের দিয়ে কিচ্ছু হবে না। সামান্য একটা কাজে আসতে এত সময় লাগে? কি ব্যাপার, ওনার কি হয়েছে? উনি হচ্ছেন আমার নানি। হঠাৎ করেই তার প্রেশারটা বেড়ে গেছে, তাই ডাক্তারের কাছে নিয়ে যাবে। অ্যাম্বুলেন্স ডেকে দেই? না না, আমাকে গাড়ি আছে। আমাদের গাড়ি আছে। জি, ওনাকে সাহায্য করবে। না না ঠিক আছে, করুন। ইয়াং ম্যান ওরা করুক। আমি পারবো না। কি সুন্দর ধার্মিক, কোনো সমস্যা না। হয়েছে। আর আমার মা সব সময় ফ্যাশন নিয়েই আছে।
বস, তোমরা এত দেরি করলে? আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আরে আমরা জীবন বাজি রেখে তোর ভালোবাসার মানুষকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এলাম, আর তুই শালা অন্য মেয়েকে বিয়ে করে ফেললি। অন্য মেয়েকে বিয়ে করে ফেললাম মানে? আমি তো আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। ওই তো আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ? ও তোর ভালোবাসার মানুষ হলে আমরা যাকে তুলে নিয়ে এলাম সে কে? বাকি না, মনে হয় কোথাও কোনো গিট লেগে গেছে। আমি কোথায়? কথা কইছে, তার মানে বাইসে আছে। সরি, আমরা তোমাকে ভুল করে তুলে নিয়ে এসেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। ভুল করে তুলে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আবার গিট লেগে গেছে। নিজের বিয়া ভাঙার জন্য কেউ কারো ধন্যবাদ দেয়? এটা জীবনে প্রথম শুনলাম। বাকি না, আবার গিট লাগার আগে চলো ওরে ওর বাড়িতে ফিরে দিয়ে আসি। হ্যাঁ চলো, তোমাকে তোমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। চলো। আমি ওর বাড়িতে ফিরে যাবো না। আমি যাবো না। দেখো, সেখানে না গেলে কিন্তু জোর করে তুলে নিয়ে যাবো। মামা, তোমরা থাকো, আমি ওকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। লাগাই দিলাম। সাহস, আমার বাড়ি থেকে আমার শিকার তুলে নিয়ে গেছে। আমি জানি না ভাই। আব্বা, ওদেরকে বেড়ে এখন কোন লাভ হবে না। এখন আমাদের খুঁজে বের করতে হবে আলো কোথায় আছে। আছে, আপনাদের আলো আপনাদের কাছেই আছে। সরি, আমি ভুল করে আপনাদের আলোকে তুলে নিয়ে গিয়েছিলাম। এই নিন আপনাদের আলোকে। আমার লক্ষ্মী মামুনি, ওই আমাকে ছেড়ে কই দিছিলি? যদি এদের তোর লেগে একটু পাগল হয়ে বড় গেছে। ভাই, আমি ভুল করে অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। অবশ্যই ক্ষমা করে দিমু বাবা, তুমি আমাদের অনেক উপকার করেছো। তুমি যদি আলোকে না নিয়ে আসতে তাহলে আমরা সমাজের মানুষের কাছে মুখ দেখাতাম কি করে? আপনি আলোর? আমি আলোর চাচি। তুমি জানো, আমি আমার 2 সন্তানের চাইতে আলোকে বেশি ভালোবাসি। তাই তো আলোককে আমার কালুর সাথে বিয়ে দিয়ে সারা জীবন আমার কাছে নিজের মেয়ের মতো করে রেখে দিতে চাচ্ছি। সত্যি আপনারা অনেক ভালো মানুষ। আপনাদের কষ্ট দেবার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসি চাচি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কালুর লগে তোর বিয়ে ঠিক আছে, তুই বাড়িতে চলে যাস। দাঁড়াও, এ তুমি কি করলে ভাই? মানে? নিয়ে যদি গিয়েছিলে তাহলে কেন আবার ওকে ওই জালিমদের হাতে তুলে দিলে ভাই? জালিমদের হাতে তুলে দিলাম মানে? ওরাই তো মেয়েটার আপনজন। না, ওরা মেয়েটার কেউ না। ওদের সাথে মেয়েটার রক্তের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক নেই? ওদের সাথে আছে সম্পদের সম্পর্ক। এই যে সম্পত্তি দেখছো, সব কিছুর মালিক আলো। আর এই সম্পত্তির লোভে আমার শ্বশুর আর স্বামী মিলে মেয়েটাকে জোর করে আমার প্রতিবন্ধী দেবরের সাথে বিয়ে দিচ্ছে। তুমি ওকে দেখুন, আমাকে এত কিছু বলে কোনো লাভ হবে না। আমি বাবা এসব ঝামেলার মধ্যে নেই। আসি। ভাই, তুই কি ভেবেছিলি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? অসম্ভব। তুই যতবার পালাবিস ততবার এই শহরের লোক তোকে আমার হাতে তুলে দিয়ে যাবে। তাই পালিয়ে বাঁচার কথা ভুলে গিয়ে আমার ভাইকে বিয়ে কর। কারণ আমি নিজেই নির্ধারণ করে দিলাম, এটাই তোর নিয়তি, এটাই তোর পরিণতি। আমার পরিণতি যদি মৃত্যু হয় তবু আমি কালুকে বিয়ে করব না। আমাকে মারতে মারতে তোমার হাত অবশ হয়ে যাবে, তবু আমি কালুকে বিয়ে করব না। উপরওয়ালার কাছে যদি ইনসাফ থাকে আর আমার জীবনের যদি আয়ু থাকে তাহলে কেউ না কেউ আমাকে বাঁচাবেই। তোমার
তোমাদের মতো জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করবে। আবার কেন এসেছিস? তোদের হাত থেকে একটা অসহায় মেয়েকে বাঁচানোর জন্য, এই বাড়ি থেকে ওকে আমার সাথে নিয়ে যাবার জন্য। তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? বাঘের সামনে দাঁড়িয়ে। তুই বাঘ? তুই তুই বাঘ? তুই এই বেটা জানোয়ার, তুই বাঘ আর আমি হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তোর মতো 100টা বাঘকে মারার জন্য আমার মতো একজন মানুষই যথেষ্ট। খবরদার! হ্যালো, এদিকে এসো। কেউ এক পা সামনে এগোনোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু প্রাণটাই হারাবি। চলো। আমার বউ যেতেছে, আমি কারে কবল করব? ওগুলো পালাতে দিস না, ধর ওদেরকে। ভাই আমার বউ। শাহনাজ, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা? তোর জন্য আমি আমার বউকে মেরে ফেলেছি। আমি বেঁচে থাকলে তোর বউকে আমি তোর কাছে ফিরিয়ে দেবই। নাম তাড়াতাড়ি। ধর 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 দে। দাঁড়া দাঁড়া। যা যা, তোরা ওই দিক দেখ, যা। জুম্মন, তোরা এদিক খুঁজতে থাক।
এসেছিস বাবা, তুই এসেছিস? আলোকের কোনো খোঁজ পেয়েছিস? এখনো পাইনি, তবে আলোকে নিয়ে ওই হারামজাদা বেশি দূর যেতে পারবে। এদিকে কিন্তু আলোর জন্য সর্বনাশ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কালুটা আবার আলোর জন্য পাগলামি শুরু করেছে। আমরা কেউ ওকে শান্ত করতে পারছি না, একমাত্র তুই পারিস ওকে শান্ত করতে। আমি দেখছি বাবা। আলোর আমি বিয়ে করবো। চপ গুলি করে দেবো। আমার গুলি করে দেবো। না, আমারে বাধা দিয়ে লাভ নাই, আমি মরে যাবো। আলোর ছাড়া আমি বাঁচুম না। বাবা তুই শান্ত হ, বাবা তুই শান্ত হ। গুলি করে দেবো, এই মহিলা গুলি করে দেবো। একদম চুপ, একদম চুপ। পিস্তল নামা, নামা, নামা বলছি। আমি আলোরে ছাড়া বাঁচুম না। আলো আমার জীবন মরণ। তোর আলো তোর কাছে ফিরে আসবেই। আলো ফিরে আইবো তো ভাই? নাহলে কিন্তু মরে যাবো গো ভাই। না ছোট না, আমি তোকে মরতে দেবো না। আলো পৃথিবীর যেখানে থাকুক না কেন, আমি ওকে ঠিকই খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবো। খবর কি বল? ভাইজান, পোলাটা আমাকে ফাঁকি দিয়ে পালাইছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোদের 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আমি আলোকে চাই। প্রয়োজনে টাকা পয়সা লোকজন অস্ত্র যা লাগে দেব, বাট আমি আলোকে চাই। যাও। ওকে ভাইজান, আয় আয়। খালা ভুলে গেছি গা, আমার বিয়েতে আনন্দ করবে না? আসবো তো, বলো। নাচুম নাচুম নাচুম। খালা তুমি আমার বিয়েতে নাচবা তো? হ্যাঁ নাচুম তো, অবশ্যই নাচুম। তোর খালা একা নাচবে না, আমরা সবাই মিলে নাচবো। শোন, আলোর সাথে তোর বিয়ে হলে আমরা এই বিশাল সম্পত্তির মালিক হব। আলোকে না পেলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। না বাবা না, কোনো প্ল্যানই নষ্ট হবে না। আমি আব্বাস যা করি দেখে শুনে বুঝে তারপর করি। ঠিক যেমন ক্রিকেটাররা লুজ বলে বাউন্ডারি মারে, আমিও তেমনি মারবো ছক্কা। যাই গো সুজন, আমার কিন্তু ভয় লাগতেছে। জীবন ওই মাইয়ের লইয়া কোথায় পালাই? ওখানে গিয়ে সব ফাইনাল করে ফেলবো। বল জীবন কোথায়? জীবন? তোদের প্রেম গুরু জীবন জানি না। বল জীবন কোথায়? মরে গেল জীবন ভাই, ঠিকানা বল। ওরে মোর আল্লাহ, সাধারণ পাবলিক যদি এইরকম সাইজ করে, তা আমি ওরম জীবনের মামু এই জানলে মোটো হাড্ডি গুড্ডি সব বাইঙ্গা পাউডার বানিয়ে জ্বালাইবে। পরে দেখা যাইবে এই পাউডার মৌসাকের মোড়ে বিক্রি হইতে আছে। তাই হাড্ডি পাউডার অনের আগে আমার এনে পালাইতে হইবে। কিন্তু কই পালামু, যাবো কোথায়? জীবন জৈবন দোনোটা বাসা। চল হিন্দা বুঝে যাই। ছাড়া বলছি, সবকিছু নষ্ট করে দিচ্ছ তো। আমি কত কষ্ট করে সেজেছি। সেজেছি মানে? হঠাৎ এই সাজার কারণ কি? আমাকে রেখে অন্য কারোর সাথে ডেটিংয়ে যাচ্ছ নাকি? দুষ্টু কোথাকার, তুমি কি ভুলে গেছো আজ 15 তারিখ? এই দিনে আমাদের প্রথম দেখা হয়েছিল। ও সত্যিই তো, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। সরি মাই সুইট হার্ট। ঠিক আছে ঠিক আছে, আমি যাই। তোমার জন্য আজকে স্পেশাল রান্না করব। আরে দাঁড়াও দাঁড়াও, রান্না পরে হবে। আজ দুজনে মিলে এই দিনটাকে উপভোগ করব। আমার মনে হয় পথ ভুল করে গভীর জঙ্গলে চলে এসেছি। তুমি কি ভয় পাচ্ছ আলো? আহা, ভয় পাবার কোনো কারণ নেই, আমি আছি না। এখন আমরা কি করব? চারদিক তো অন্ধকার হয়ে আসছে। কি আর করা, আজ রাতটা জঙ্গলে কোনো গাছের নিচে কাটাতে হবে। চলো দেখি।
খুব বেশি না, সামান্য একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। বলো। কেন তুমি আমার জন্য এত কষ্ট করছো? কারণ আমি একজন মানুষ, আর প্রতিটি মানুষেরই উচিত আরেকজনের বিপদে এগিয়ে আসা। জীবন, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে এসে নিজেই অনেক বড় বিপদে জড়িয়ে যাচ্ছ। কারণ আমি ওদেরকে ভালো করে জানি, ওরা নিজের স্বার্থের জন্য পাখির মতো মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না, যেমন করে খুন করেছিল আমার বাবা ও মাকে। তোমার বাবা মাকে খুন করেছে? হ্যাঁ, আর আমাকে জীবন্ত লাশ বানিয়ে বাঁচিয়ে রেখেছে। কারণ আমি মারা গেলে ওরা কোনো সম্পত্তি পাবে না, সব ওয়াকফ হয়ে যাবে। তাই প্রতিবন্ধীর সাথে বিয়ে দিয়ে আমার সব সম্পত্তি ভোগ করতে চায়। মানুষ এতটা নরপিশাচ হতে পারে? হ্যাঁ পারে। তাই তোমাকে বলছি, তুমি আমাকে এখানে ফেলে রেখে চলে যাও। সেটা আর সম্ভব না, কারণ আমার ঘাড়ের রোগ একটা টেরা আছে। আমি যেটা একবার বলি সেটা না করা পর্যন্ত আমি শান্ত হই না। অতএব আমি যেহেতু বলেছি তোমাকে লন্ডনে তোমার মামার কাছে পৌঁছে দেব, তো পৌঁছে দেব। কোনো ঝড়ঝাপটাই তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। কি ঠান্ডা বাতাস ছেড়েছে, আকাশের যে অবস্থা হয়েছে তাতে মনে হচ্ছে বৃষ্টি আসবে। কি ভাই, এভাবে কি দেখছেন? চাঁদের দেশ থেকে এসেছেন নাকি? এর আগে কখনো মেয়ে মানুষ দেখেন নাই? ভাইজান, আপনারা যাকে খুঁজছেন ও সেই মেয়ে না? ও তাহলে কে? ও হচ্ছে ও হচ্ছে আমার বউ। বউ বউ বউ। বিয়ে করেছিস? ইসিরে, বড় ভাই যে কি বলেন, বিয়ে না করলে কি কাউকে বউ করা যায়? না, করা যায় না। ওকে ওর পরিবারের হাতে উঠিয়ে দিয়ে 1 লাখ টাকা নিয়ে আসবো। শখটা একটু বেশি হয়ে গেল না বড় ভাই? জানেন তো, লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। বলেছিলাম না বড় ভাই, লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। খোঁজ, যা দেখি। এদের গাছে টাকা ঝুলে, আমি ধরি। কোন সবাই কত টাকা, কত টাকা? আসলে কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না,
1,00,000 টাকার মাল উদ্ধার করতে এসে এই সামান্য কটা টাকার লোভ সামলাতে পারলি না? শোনো, তোমার জন্য বাইরে থাকা একেবারে নিরাপদ না। এখন আমাদেরকে যেতে হবে একটা নিরাপদ আশ্রয়। আমাদের বাড়িতে চলো, এসো। আর কতক্ষণ তুই ওর জন্য অপেক্ষা করবি রে মা? রাত অনেক হয়েছে, যা যে শুয়ে পড়। না চাচি, আমার ঘুম আসবে না। তুমি যাও, তোমার শরীর খুব খারাপ। যাও, তুমি ঘুমিয়ে পড়ো। তোকে একা রেখে? যাও তো চাচি, যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। তুইও তাড়াতাড়ি যে শুয়ে পড়। জীবন, তুই আমাকে আর কত কষ্ট দিবি? আমাকে কষ্ট দিয়ে তুই খুব মজা পাস, তাই না? তুই কেন বুঝিস না? তোকে এক মুহূর্ত না দেখলে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। তুই কখন আসবি জীবন? তোকে আমি কখন দেখবো? এসো। একদম চুপ, কোনো কথা বলবে না। তোমরা যে যাই বলো না কেন, এবারও বাড়ি এলে আমি কিন্তু ওকে ছাড়বো না। ও খুব বেড়ে গেছে, এবার আমি ওর 12টা বাজিয়ে দেব। আরে ভয় পাবার কোনো কারণ নেই, উনি হচ্ছেন আমার বাবা। কণ্ঠ শুনে রাগী মনে হলেও আসলে রাগী না, অনেক ভালো মানুষ। তুমি আমার ছেলের কি 12টা বাজাবে? হ্যাঁ, আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। আমার মা সব সময় আমার সাপোর্ট করে। চলো। শুধু তোমার কারণে ছেলেটার আজ এই অবস্থা। হ্যাঁ চাচা, তুমি একদম ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। তোর শুধু তোর চাচির না, তোরও আছে। ও হচ্ছে তুলি, আমার কাজিন, আমার সমস্ত বিপদ আপদের একমাত্র সঙ্গী। হ্যাঁ চাচা, মানছি, দোষ আমারও আছে, তবে আজ থেকে আমি আর ওর সাথে নেই। শোনো, টেনশন করার কোনো কারণ নেই। তুমি ড্রেসটা চেঞ্জ করে চুপচাপ এখানে লুকিয়ে থাকো। এবার আমি সামনের দরজা দিয়ে আসছি, ঠিক আছে? ইয়া আল্লাহ, এই যাত্রায় রক্ষা করো।
তুলি। মা, বাবা, নাও বাবা, আমাকে মারো, মারো আমাকে। আসলে আসলে আমি অনেক খারাপ, অনেক দুষ্টু। মারো বাবা, আমাকে আমাকে এটা দিয়ে তুমি মারো, মারো আমাকে। তুমি আমাকে ভালো হওয়ার অনেক সুযোগ দিচ্ছ, কিন্তু আমি ভালো হইনি। এসএসসি পরীক্ষায় প্রথমবার ফেল করার পর দ্বিতীয়বার কোন রকম টেনে টুনে পাশ করেছি, তারপরও তুমি আমাকে মারোনি, বরং বুঝিয়ে বলেছো ভালো করে লেখাপড়া কর, যেন ইন্টারে ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু না, ইন্টারে কি হলো, আমি আবার ফেল করলাম। তুমি আমাকে আবার সুযোগ দিলে, কিন্তু আমি কি করলাম, সি গ্রেডে পাশ করলাম, অনার্সে ওই একই রেজাল্ট। তারপরও তুমি আর মা আমাকে শুধু মুখে বলেছো, কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত দাওনি। কিন্তু না না, আজ আমাকে ছেড়ে দিলে চলবে না, আজ আমাকে তোমার মারতেই হবে। নাও, তুলে নাও এই ডান্ডা, লাঠি পেটা করে আমাকে করে দাও ঠান্ডা। মারো, মারো বাবা, মারো, মারো। দেখ, এইসব নাটক সিনেমা রেখে সত্যি করে বল, গত 2 দিন তুই কোথায় ছিলি? মা, তুমি এই কথা বলতে পারলে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও। ন্যাকামি করা বাদ দিয়ে বল, এই 2 দিন তুই কোথায় ছিলি? এই 2 দিন কোথায় ছিলাম? কোথায় থাকবো, এই 2 দিন তাবলিগে ছিলাম। তওবা তওবা, তুই ছিলি তাবলিগের হুজুরদের সাথে? তাহলে হয়েছে। আরে বাবা, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখ বাবার কথা। দাঁড়া, আমার মাথা ছুঁয়ে তুই কোনো কসম কাটবি না। জীবনে কি কম কসম কেটেছিস? এবার সত্যি বলছি বাবা। সত্য কথা বলার দরকার নেই, তুই মিথ্যে কথাই বল। আবার কার মেয়েকে তুলে নিয়ে বিয়ে দিয়েছিস? হ্যাঁ, প্লিজ বাবা, অন্তত এবার আমাকে বিশ্বাস করো। জীবন, জীবন, বলেছিলাম না নিশ্চয়ই করে ঝামেলা করে এসেছে। দেখো, বাড়িতে পুলিশ এসে। যান ওসি সাহেব, ওকে ধরে নিয়ে যান। আপনার থানায় থাকলে অন্তত এটুকু নিশ্চিন্ত থাকবো যে ও নতুন কোনো ঝামেলায় জড়াবে না। কি বলছেন? জীবন ঝামেলা করেছে? হ্যাঁ, জীবন আমার যে উপকার করেছে তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। উপকার করেছে? হ্যাঁ, উপকার করেছে। জীবনের জন্য আমার মেয়েটা অনেক সুখে আছে। আমার মেয়ের জামাই স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে, আর এই সবকিছু সম্ভব হয়েছে জীবনের জন্য। সেই জন্য জীবন আর আপনাদেরকে একটু মিষ্টি মুখ করাতে এসেছে। কামরুল, মিষ্টিটা নিয়ে এসো, এখানটা রাখো। আহা, এসবের কি দরকার ছিল স্যার? আমি তাহলে আসি। জি এলাকার সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। জি স্যার। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো আমাকে দাবি দাও না। এবার দেখেছ তুমি কত মহান ছেলের পিতা, সমাজে তার কত সুনাম। মোর জ্বালা, ভালো করলেও দোষ, মন্দ করলেও দোষ।